नमस्कार आमी कल्पना रान्नाघरे सबाइके स्वागतम। आज के आमी बानाबो स्पेशल लहरी मटन रेसिपि। এই রেসিপিটা খুব সহজ পদ্ধতিতে করেছি যাতে সবাই করে নিতে পারো। এখানে আমি 3টে টমেটো নিয়েছি। টমেটো 3টেকে খুব ভালো করে সেদ্ধ করে নিব। এবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। এখানে আমি 1 কিলো খাসির মাংসের জন্য হাফ কিলো পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকে আমি ছোট করে কেটে নিয়েছি। পেঁয়াজগুলো এইভাবে আমি ভেজে নিব। এখানে আমি কয়েকটা গোটা রসুন ব্যবহার করেছি যাতে খুব ভালো সেদ্ধ হয়, এর জন্য আমি পেঁয়াজের সাথেই খুব ভালো করে ভেজে নিব। এইভাবে পেঁয়াজটা কিন্তু নেড়েচেড়ে তোমাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। আর পেঁয়াজটা যাতে খুব তাড়াতাড়ি গলে যায় তার জন্য এখানে আমি দিয়ে দিব লবণ। সামান্য পরিমাণ লবণ দিলে কিন্তু পেঁয়াজ অনেক তাড়াতাড়ি নরম হয়ে যাবে। তো এইভাবে পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিব। অন্য পাশে মশলার জন্য এখানে জিরা, ধনিয়া, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা দুটোই নিয়েছি। ঝালের পরিমাণটা তোমরা তোমাদের পরিমাণ মতো দিবে। এখানে টমেটোর যে খোসাগুলো হয় সেই খোসাগুলো আমি সব পরিষ্কার করে নিব। এবার একটা মিক্সিং বোলের মধ্যে টমেটো এবং জিরা, ধনিয়া, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা সবগুলোই দিয়ে একটা পেস্ট তৈরি করে নিব। আর এখানে আমি দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। অন্য পাশে যে মশলাটা পেস্ট করেছি সেই পেস্ট করা মশলাটা দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিব। এই মশলাটা যত ভালো করে কষিয়ে নিবে মাংসের স্বাদটা কিন্তু ততটাই ভালো হবে। এখানে কালারের জন্য আমি দিয়ে দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো। এবার আবারও খুব ভালো করে কষিয়ে নিব। তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ভালো লাগলে লাইক আর কমেন্ট করো, তাহলে কিন্তু ভিডিও বানানোর উৎসাহটা অনেকটাই বেড়ে যায়। এবার আমি মাংসটা নিয়েছি 1 কিলো মাংস। এই মাংসগুলো এখন আমি মশলার মধ্যে দিয়ে দিব। মশলাটা দেখো আমার অনেকটাই কষানো হয়ে গিয়েছে, তেল ছেড়ে দিয়েছে, মানে আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে। এবার আমি এখানে মটনগুলো সব দিয়ে দিব। মটন রান্না কিন্তু খুব গ্যাসের ফ্লেমটা লো করেই রান্না করলে কিন্তু বেশি নরম এবং সুস্বাদু হয়। তো এই রান্নাটা কিন্তু খুব তাড়াহুড়ো করলে তাহলে কিন্তু অতটা নরম হবে না, আর স্বাদটাও কিন্তু তেমন ভালো হয় না। তো গ্যাসের ফ্লেমটা লো করেই তোমাকে এই রান্নাটা করতে হবে। এখানে আমি 5 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। দেখো অনেকটাই কিন্তু জল বেরিয়ে আসছে। তো এইভাবে আরও কিছুক্ষণ আমি খুব ভালো করে নেড়ে চেড়ে নিব। তারপর কিন্তু এখানে আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এই রান্নাটা অবশ্যই একবার ট্রাই করে দেখো, একদমই অন্যরকম টেস্ট এবং স্বাদ দুটোই পেয়ে যাবে। এবার লবণটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নিব। এই চ্যানেলে কল্পনা রান্নার রেসিপিতে কিন্তু সবসময় বাঙালি রান্নাবান্না পেয়ে যাবে। আর দারচিনি আর এলাচ এখানে আমি এই সময় ব্যবহার করেছি, কারণ এর গন্ধটা কিন্তু খুব ভালো হয়। এই সময় এইভাবে যদি দিয়ে রান্না করো তাহলে তুমি নিজেই বুঝতে পারবে মাংসের যে গন্ধটা হয় সেটা কিন্তু অনেক গুণ বেড়ে যাবে। তো অবশ্যই এইভাবে দারচিনি এলাচ দিয়ে রান্না করো। এবার দেখো অনেকটাই কষানো হয়ে গিয়েছে। এবার এখানে আমি 1 কাপের মতো জল দিয়েছি যাতে মাংসটা আরও ভালো করে সেদ্ধ হয়, এর জন্য। এবার নেড়ে চেড়ে আমি আবারও ঢেকে দিব, কেননা খাসির মাংস সেদ্ধ হতে একটু টাইম লাগে। এইভাবে কিন্তু আমি ঢেকে 1 ঘন্টার মতো 10 মিনিট করে ঢেকে রান্না করেছি, তাহলে কিন্তু মাংসটা খুব নরম হয়। এভাবে রান্না হয়ে যাওয়ার পর তখন নামানোর 2 থেকে 3 মিনিট আগে আমি দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দিলাম অল্প পরিমাণ ঘি। এই ঘিটা দিলে কিন্তু অনেকটাই স্বাদ হয় মাংসটা। তো অবশ্যই ঘিটা দিয়ে রান্না করবে। এবার নেড়ে চেড়ে নামিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে। গরম ভাতে এরকম খাসির মাংসের ঝোল কিন্তু ভীষণই ভালো লাগে। অবশ্যই একবার ট্রাই করো। ভালো লাগলে এইভাবে লাইক কমেন্ট শেয়ার করে দিও। অসংখ্য ধন্যবাদ, তোমরা এইভাবেই আমাকে সাপোর্ট করো। ধন্যবাদ সকলকে।